কি এমন কাজ করলো বড়মশাই যে আমি ওকে খুব বকলাম, আর শরীর খারাপ নিয়েও ঘরের সমস্ত কাজ আমাকে একা হাতে কেন করতে হলো। হ্যালো এভরিওয়ান, আমি মুন। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। একটা সংসারে যে কত ধরনের কাজ থাকে সেটা তো শুধুমাত্র বাড়ির বউরাই জানে, আর সমস্ত কাজ যখন নিজের একা হাতে সামলাতে হয় তখন তো আর কিছু বলারই থাকে না। সারাটা দিন যে কি করে কেটে যায় টেরও পাওয়া যায় না। এই যেমন ধরো কালকের দিনটা, সারাদিন কাজ টাজ ছেড়ে যেই ভাবলাম একটু রেস্ট নেবো, অমনি বড়মশাইয়ের আবদার হলো মাংস খাবে। কিছু করার নেই, বড়মশাই যখন আমার কাছে আবদার করে খেতে চেয়েছে তখন তো আমি ওকে মাংস রান্না করে খাওয়াবোই। বড়মশাইয়ের কাজের সূত্রে যেহেতু বাড়ির থেকে অনেকটাই দূরে থাকি, তাই জন্য কিন্তু শরীর খারাপ লাগলেও শ্বশুর বাড়ি বা বাবার বাড়ির কাউকেই কাছে পাই না। যাই হয়ে যাক না কেন, সংসারের কাজ আর বড়মশাইয়ের আবদার সবকিছুই কিন্তু আমাকে পালন করতেই হবে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ কিন্তু আমি সেরে নিয়েছি। রান্নার জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে বেশ কয়েকটা থালা বাসন কিন্তু আমি ধুয়ে নিয়েছি। অন্য কোনো কিছু পরিষ্কার থাকুক বা না থাকুক, রান্নার জায়গাটা পরিষ্কার না থাকলে আমার একদম ভালো লাগে না। তাহলে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। গ্যাস ওভেনে কখনো কিছু রান্না করতে গিয়ে যদি সেটা ছিটে ওভেনের গায়ে পড়ে, তাহলে তখনই আমি রেডি হয়ে যাই ওইটা মোছার জন্য। আর অমনি আমার বড়মশাই আমাকে বকা শুরু করে যে তোমার তো হাতটা আবার পুড়েই যাবে। জানি না কেন ওই মুহূর্তে ওইটা যদি পরিষ্কার না করি আমার একদম ভালো লাগে না। আচ্ছা, তোমরা কারা কারা আমার মতন এই কাজগুলো করে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সাথে কথা বলতে বলতে বড়মশাই কিন্তু আমার চিকেন নিয়ে চলে এসেছে, আর চিকেন গুলোকে আমি কিন্তু বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতন লবণ, হলুদ, সর্ষের তেল আর পাতিলেবুর রস দিয়ে চিকেনটাকে কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। 2 দিন আগে হাতটা একটু কেটে গিয়েছিল, আর আজকে যখনই চিকেন ম্যারিনেট করার সময় এই লেবুর রসটা ধরেছি তখন যেন আমার হাতটা আরো জ্বলছিল। জানো তো, ছোটবেলায় যদি একটা পিঁপড়ে কামড়ানোর পর সেই জায়গাটা ফুলে যেত, তাহলে কিন্তু সেই গল্প আমি বাড়ি শুদ্ধ সবাইকে জানাতাম। আর যতক্ষণ না সবাই বলতো যে ঠিক আছে তো সেরে যাবে, চিন্তা করিস না, ততক্ষণ পর্যন্ত মনটা আমার খারাপ থাকতো। আর এখন বিয়ের পর যত যাই হয়ে যাক না কেন, এই সব তো আর কোনো ম্যাটারই করে না। চিকেন ম্যারিনেট করে রেখে এদিকে আমি চলে এসেছি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো কেটে নেওয়ার জন্য। সমস্ত কিছু কাটা হয়ে গেলে তারপর কিন্তু আদা, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াই গরম করে অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একটু গরম হয়ে আসলেই ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। ফোড়নটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম আগে থেকেই কেটে রাখা পেঁয়াজগুলোকে, আর দিয়ে দিলাম বড়মশাইয়ের আবদারে 2 গোটা রসুন। পরিমাণ মতন লবণ দিয়ে পেঁয়াজগুলোকে কিন্তু বেশ লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে পরিমাণ মতন জল নিয়ে আমি কিন্তু সব গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে নিচ্ছি। মশলার মধ্যে ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই দেখো, পেঁয়াজগুলো কিন্তু বেশ লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার পেস্ট, আর দিয়ে দিলাম গুলিয়ে রাখা সমস্ত মশলা। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত মশলা আমি বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। চিকেন হোক বা মাটন, মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু সেই তরকারির টেস্ট আরো বেড়ে যায়। এই দেখো, মশলার থেকে কি সুন্দর তেল ছেড়ে এসেছে। এখন কিন্তু আমি আগে থেকেই ম্যারিনেট করে রাখা চিকেন গুলোকে দিয়ে দেবো। সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেবো প্রায় বেশ কিছুক্ষণের জন্য। আমি কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট মতন ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে নেব। চলো, চিকেন কষা হতে হতে আমি আমার বড়মশাইকে 2 মৌসম্বি লেবু কেটে দিই। আমার ঘরে আর কিছু থাকুক বা না থাকুক, 2-1 ধরনের ফল কিন্তু সব সময় থাকে। এই যেমন ধরো কমলা লেবু, আপেল বা মৌসম্বি লেবু। লেবু খাওয়া কিন্তু খুবই ভালো, আর সাথে কিন্তু স্কিনটাও ভালো হয় লেবু খেলে। আমি কিন্তু সব ধরনের ফল খেতেই খুবই ভালোবাসি। আর শুধু ফল বলে না, আমার খাওয়া নিয়ে কিন্তু কখনোই কোনো বাছ নেই। ছোটবেলার থেকেই মা সমস্ত কিছুই খাওয়া শিখিয়েছে। মা বলতেন সমস্ত কিছু খেতে হয়, মেয়ে মানুষের খাওয়া নিয়ে বাজ বাছাই করা একদমই উচিত নয়। লেবু কেটে তো বড়মশাইকে খেতে দিয়ে এসেছি। আর এদিকে মাংসটা নাড়তে এসে দেখি মাংসের থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এই জল দিয়ে কিন্তু মাংসটা আমার কষানো একদম ভালোভাবে হয়ে যাবে। দিয়ে দিলাম আগে থেকেই কেটে রাখা 2 টমেটো কুচি। টমেটো তো এমনিতেই নরম গলে যায়, তাই জন্যই কিন্তু টমেটোটা পরে দেওয়া। বড়মশাই যেহেতু চিকেন কষা আর রুটি খাবে, তাই জন্য কিন্তু চিকেন কষা হতে হতে এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি। আটা কিন্তু একদম অল্প পরিমাণে নিয়েছি, বেশি রুটি হলে কিন্তু পরের দিন সেটা ফেলানো যাবে। 2 জন মানুষের খাওয়া, বেশি নিয়ে নষ্ট করে একদম লাভ নেই। চলো, আটা মাখতে মাখতে আমি আমার প্রিয় কিছু দিদিভাই ও দাদা ভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করি। আগের ভিডিওতে অয়ন খান দাদা ভাই আমাকে কমেন্ট করে বলেছে যে দিদি ভাই আমি কোচবিহার থেকে তোমার ভিডিও দেখছি, এই প্রথমবার কমেন্ট করলাম, তুমি আমার নামটা নিও। এই তো দাদা ভাই, আমি তোমার নামটা নিয়ে নিলাম। মিস আখিস ব্লগ আইডি থেকে একজন মিষ্টি দিদি ভাই আমাকে কমেন্ট করে বলেছে যে খুব ভালো লাগলো রান্নাটা, দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। লিনা গুপি দিদি ভাই বলেছে খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে, তুমি প্লিজ আমার নামটা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। রিঙ্কু রায় দিদি ভাই আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছে যে শুনে খুব খুশি হলাম, তুমি রোজ রান্নার ভিডিও দেবে, তাহলে রোজ তোমার রান্নার ভিডিও দেখতে পারবো।
করবো। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। অনুপমা দিদি ভাই আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছে যে খুব সুন্দর হয়েছে মটর রান্নার ভিডিওটি, অনেকদিন পর তোমার রান্নার ভিডিও দেখলাম। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। সাকিল দাদা ভাই আমাকে আগের ভিডিওতে কমেন্ট করে বলেছে যে আজকের মটন রেসিপিটা খুব সুন্দর হয়েছে, দেখে দারুণ মজা লাগলো। থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই। এই দেখো আমার প্রিয় দিদি ভাই ও দাদা ভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করতে করতে রুটি কিন্তু আমার একদম কমপ্লিট। এদিকে তো আমি আর আমার বরমশাই খেতে বসে পড়েছি, আমরা তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কোন কোন নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাও সেটা জানাতে কিন্তু একদমই ভুলো না। আজকের মতন এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবার নতুন কোনো একটা রান্নার ভিডিও নিয়ে। তো চলো সবাইকে টাটা।